যদি ভালোবাসা পেতে চান তাহলে রাইন ফরেস্ট পার্কে আসুন। আসুন, ভরপুর বিনোদন, ফান কন্টেন্ট তৈরি করে নিয়ে যান এই ছোট্ট পার্কটি থেকে। দেখার কিছু নাই ভাই, অদৃশ্যমান খেলা হয় এই রাইন ফরেস্ট পার্কে। চাইলে আসতে পারেন আপনারা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর শুরুতে আজকে চলে যাচ্ছিলাম রাইন ফরেস্ট পার্কের উদ্দেশ্যে। পার্কে এসেই তো 30 টাকার টিকিট, আর টিকিট কাটতে গেছিলেন আমাদের ববিতা। টিকিট কাটার সাথে সাথেই তো আমরা চলে যাব পার্কের ভিতরে ঢোকার উদ্দেশ্যে। আর প্রতি টিকিটের মূল্য ছিলেন 30 টাকা। অর্থাৎ তো ফানমূলক একটি পার্ক, যেখানে 30 টাকা মূল্য। বাইরে দেখতে পাচ্ছেন চিত্র অত্যন্ত অসাধারণ। ভিতরে সেই স্ক্রিপ্টগুলো দেওয়া আছে, বাইরে সেগুলো চিত্র তুলে ধরা হয়েছে পোস্টার ডিজাইনের মাধ্যমে। আমরা সবাই মিলে চলে যাচ্ছিলাম ভিতরের দিকে। সিকিউরিটি কাকা যখন টিকিটটা নেয় তখন আমরা ভিতরে প্রবেশ করে তো আই এম তো অবাক। শো বিউটিফুল, শো এলিগেন্ট, জাস্ট লুকিং ফর ওয়াও। আর আমি তো ক্যামেরাম্যান ছিলাম, তারপর চিন্তা ভাবনা করলাম যে একটু হলেও ক্যামেরা সামনে আসি। বন্ধুরা, পার্কটি 30 টাকা টিকিট, তবে আজকের এই পার্কের ভরপুর বিনোদন থাকছে। আর ভিডিওটি স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। ঢোকার সাথে সাথেই তো এদিক ওদিক চাইতে চাইতে ববিতা বলতেছিলেন ওয়াও আর ওয়াও। সেই সাথে চলে আসলাম ওয়েলকাম, মানে সাথে সাথে ঢোকার ওয়েলকাম। আর পাশেই অসাধারণ ঝর্ণা। 30 টাকার টিকিট সেই হিসাবে তো কিন্তু খারাপ হয় নাই। আর যারা আসতে চান তারা জামগড়া থেকে পূর্ব পাশে ময়না মার্কেটে পার্কটি অবস্থিত। ময়না মার্কেটে এসে রাইন ফরেস্ট পার্ক বললেই সবাই দেখিয়ে দিবেন। 30 টাকা মূল্যের এই ভরপুর বিনোদন পার্কটি দেখতে বিশ্বের দিগন্ত থেকে অনেক মানুষ আসেন। এই পার্কটিতে এসে অত্যন্ত গরম লাগে আমার। আর গরম লাগার কারণে আমি চিন্তা ভাবনা করলাম কোথায় একটু ঠান্ডা পানি পাবো। অবশেষে কবিতা একটা ঠান্ডা পানির দোকান দেখতে পান। শরবত, লেবুর শরবত বেচতেছিলেন। আর সেখানে সে দৌড়াইতে দৌড়াইতে যাচ্ছিলেন। অবশেষে কাকু আমাদের ক্যামেরা দিকে চেয়েছিলেন। আর এসেই তো ববিতা কি খাবে আর কী রাখবে এই চিন্তা ভাবনা করতেছিলেন। এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আমরা পার্কে সব কিছুর ব্যবস্থা আছে, হোটেল থেকে শুরু করে দোকান পাশারে। তবে এখন আমরা ভিতরে যাননি, ফুল ভিডিওটি দেখবেন আর এই 30 টাকা মূল্যের ভরপুর বিনোদন নিয়ে যাবেন। আর এই পার্ক ঠান্ডা পানিটি খাওয়ার পরেই আমার সাথে যা হলো, একদল অসাধারণ অমায়িক সেলিব্রিটি মানুষকে দেখাতে চলেছি, যা ছিলেন টিকটকার। হায় হায়, এই হালার পুত্রে কি কইতে মন চায়, বউ নিয়া যাবি তো যা, তো এখানে নাচানাচি করস খেলা। যাই হোক, একদল তরুণ তরুণী পিচ্চি বাচ্চার খেলনা ছিলেন এই পার্কে। প্রতি টিকিটের মূল্য ছিলেন 20 টাকা, 20 টাকা। আর ছোট ছোট বাচ্চারা অনেক মজা করতেছিলেন এই 20 টাকার রাইডগুলো ইউজ করে। আর আমরা যখন রাইডগুলো দেখি তখন সত্যিই মনে হচ্ছিলো আমাদের যদি এমন একজন থাকতো তাহলে আমরা উঠাইতাম। বুঝতেই পারছেন কী কথা বলছিলাম। আর এই জায়গায় অত্যন্ত ছবি তোলার জন্য একটি স্টেডিয়ামও তৈরি করা হয়েছে। 30 টাকা টিকিটের মূল্য পার্ক, তবে অনেক বড় ছিলেন। সম্পূর্ণটি এই ভিডিওতে দেখাতে পারতেছি না, তারপর দেখানোর চেষ্টা করছি। ফ্রেন্ডস, আমরা যখন সামনের দিকে হাঁটতেছিলাম, সামনে একটি চিড়িয়াখানার মতো কিছু রাখা হয়েছে। তবে এখানে চিড়িয়াখানাটি তেমন বড় হয়নি। ফ্রিতে চিড়িয়াখানা দেখানোর ব্যবস্থা রয়েছে। অনুগ্রহপূর্বক ময়ূরকে কোনো খাবার দিবেন না, মানে খাবার দিতে নিষেধ করছেন। আর এখানে একটা বড় একটা রেস্টুরেন্টের ব্যবস্থা ছিলেন। আর রেস্টুরেন্টের পাশেই ছিলেন একটি সুইমিং পুল। বাঘ মামা ছিলেন পাহারাদার। আর এইখানে সুইমিং পুলও ব্যবস্থা রয়েছে। আর এই সুইমিং পুলে গোসল করতেছিলেন অনেক ছেলে মেয়ে। আর সুইমিং পুল থেকে যখন আমরা বাসার দিকে রওনা হই, এক টেডি মামার সাথে সেই ফান করতে গিয়ে আমার অবস্থা যা হলো। ও ভাই তুমি কেথা? তোমারে তো মুগো বাড়ির কাকুর মতো লাগে। তোমার লাগে একটু ডিসিং ডিসিং খেন মনে। একদম শালার পর শালা, তুই আমারে মারছস তোরে। ওকে বন্ধুরা, অনেক মজা করলাম, হাসি করলাম। শেষমেশ আমরা বাসার দিকে রওনা হলাম। সবাই পার্কে আসবেন, 30 টাকা মূল্যের ভরপুর বিনোদন নিয়ে যাবেন।